ও সেবিকা কি রাঁধতেছে? এই যে শাপলা পাতা মাছ রানবো। তাই তাই তেল দাও। হ্যাঁ দিচ্ছি। কড়াই যেন গরম হয়ে গেছে। তখন কি করবা, ভাজবা? হ্যাঁ এখন ভাজবো। আর এই মাছ না একদম মাংসের মতন রান্ধি। তাই রাঁধছো আগে কোন দিন? হ্যাঁ রাঁধছি 2-3 বার। তাই নাকি? তেল তেল গরম হয়েছে? না একটু তেল গরম হয়ে যায়, না তো লাগিয়ে যাবে কড়াইতে। ওই জন্য না শ্বশুর তেল না ভালো করে গরম করে নেওয়া লাগে, তো কড়াইতে পুরো চিপকে যায়। দাও, তেল গরম হয়ে গেছে। হাতে ঢালি দাও, হাতে ঢালি দাও। কত করে কত করে ঢালি? ঢালি দাও আগে। ভালো। আর একদম শক্ত করে কিন্তু ভাজতে হবে। হ্যাঁ কি হয়ে গেছে ভাজা? না এই মাছের সাথে ফোটে। ওই থাল দিয়ে কি করবা? থাল দিয়ে একটু ঢেকে দেবো, তেল বাড়াইয়া ঢেকে দেবো, তাই গায়ে আসতে না তেল। আচ্ছা এই মাছ ফোটে না? হ্যাঁ আচ্ছা তাই। আমার এই মাছ ভাজা হইতে হইতে আমি এনে মশলাটা করে দিই। এতে কি কি দিয়েছো? এতে দিছি রসুন, জিরা আর গরম মশলা। আচ্ছা তা আর আমি টমেটো দেবো, পেঁয়াজ দেবো, আদা দেবো আর ধনে পাতা দেবো। আচ্ছা পূজার স্কুলের টাইম হয়ে গেলে তুমি যাবে আনতে না আমি যাবো? তুমি যাই আনতে। 3টের সময় ছুটি হবে আজকে। এখন বাজে কটা? 2টো না 2:30 বাজে গেছে মনে হয়। বুঝলি স্যারাইতে তবে একবার স্কুল দিয়ে কইছে কৃষ্ণের জন্মাষ্টমীর সময় রাধা হয়ে যাইতে। কারে পূজারে? পূজারে কেন গেছিল না? গেছে বছর? গেছে বছর গেছিল, তাই এই বছর হর বছরে বছরে রাধা কৃষ্ণ বানিয়ে নিয়ে যেতে কয়। তা বানাও তুমি মশলাটা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হয়ে গেছে ভাজা? হ্যাঁ সব মাছ ভাজবে? হ্যাঁ হয়ে গেছে। এখন আলু ভেজে নেবো। আলু কাটছো নাকি? হ্যাঁ আর আলু কাটে রাখছিলাম। আচ্ছা এদিকে কি উঠতো? উঠতো ভাজবা? হ্যাঁ তো ভাজবো। আর এই মাছের তরকারি তাই নাকি? তো ভাজো। ভাত হয়ে গেছে? হ্যাঁ দেখো না ভাত হয়ে গেছে নাকি? হ্যাঁ, হয়ে গেছে ভাত। চলো ঠিক আছে। তাই মাইয়াটা কি আনতে গেছো না যাবা আনতে? যাবো, এখন টাইম হয় না। বেঁচে পেল? এই যে আমার আলু ভাজা হয়ে গেছে, এখন দারচিনি, জিরা, তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এই পাশে উস্তা ভাজা বসাই দিচ্ছি। মশলা দিয়ে দিচ্ছি একটু। জল দেওয়া তো জল দিয়ে ধুই না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জল দিয়ে ধুই না ভালো মতো। এটা দাও লক্ষণটা। উঠতে বাজারে একবার একটু দেখে নাও পুরি যাচ্ছে নাকি। না কে বলে দিছি না, তো ঢাইকে দিই। দাও, ভাজো ভালো মতো মশলাটা, তারপরে এই মাছ ঢালি দেবা। মশলা ভাজা হয়ে গেলে তারপরে আলু মাছ একসাথে দিয়ে একটু কষাই নেব। আমি হলদি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে। লবণ দিয়েছো? হ্যাঁ লবণ দিয়ে দিচ্ছি। ঝাল একটু কম দিও না তো। কমই দিছি।
খাওয়া যায় না তো সবজি ঝাল দাও মেলা এই ঝালের ঝাল আছে তো ঝাল আছে তো অল্পই দিছি ঝাল আমি দেবা ঝাল। ভাজা হবে না আর একটু ভালো মতন হয় আর একটু ঢাকি ভালো দেবা মতন- নাকি ঢাকি দেবা হয় একটু সময় ঢেকে দিই একটু ভালো মতন ভাজা হয়ে যাক তারপরে ওই দিয়ে একটু কষাই নেবো মাছ আর আলু দিয়া এই মাছ কাটা না খুব সুন্দর লাগে খাইতে বুঝছো একদম মাংসের মতন লাগে খাইতে হ্যাঁ হয়ে গেছে মশলা বাজা হয় কই তো ঢালো ঢালো মাছটা একটু ঢালি দাও না আলু ঢালবা পয়লা পয়লা আলু ঢালবো ঢালো আলু ঢালো আলু একটু ভালো করে মিলাই নি মশলার সাথে তারপরে মাছ দেবো। দেখো আলু আবার না হয়ে যায় ভাঙিয়ে না যায় না ভাঙবে না তো একটু জল দাও ওতে অল্প একটু জল দাও বাস বাস বেশি করে না হয়ে যাবে বেশি। আলুটা শুনি তো পরে ঢালা লাগবে না কিন্তু না আলুটা পুরো হয়ে যাবে না গলে কিছু যাবে। হবে না গলবে না আলুটা একটু পরে ঢালা লাগবে সব গলবে না আমি রাঁধছি না কয়বার সব মিলা ভালো মতো মিলা মশলাটা এখন আবার একটু সময় কি ঢেকে দেবে না হয় হয় ওতে যে আলু ভাজা আলু না সেদ্ধ হয়ে যাবে না। আর তোমার ওই যে কি আছে বুঝতো বুঝতে পারছো দেখো কি হয়েছে এটা ভাজ দিছি না তা ভালো জায়গা আলাদা খুনতে নিতে এক খুনতিদের ভিতরে মাথার ই হয়ে যাবে না একটা আজকে নিরামিষ নাই না কিছু হয়ে গেছে না ভাজা না হয়নি হয় না আর একটু সময় রাখলে হয়ে যাবে তা এই যে এরকম একই রাখ পাখন হয় এটা একটু ঢাকা থাক তো জল দেবো না না একটু না পরে দেবো না না, একটু পরে দেবো আর গরম করতেছে আর গরমও লাগতেছে গরম লাগবে না এরকম বর্ষার সময়টা কি গরম রান্ধি আমি জানি কিরকম কি করা লাগবে বুঝছো হয়নি বুঝতে পারছো না আর একটু সময় ভাজলে লাস্টে তুমিই পাবা না যে ভালো লাগতেছে তা একটু দাও এতে জল ঢালো এই যে হয়ে গেছে মনে হয় এদিকে জল দেবো না একটু দেবা দেবো আর একটু মিলাই নি পয়লা একটু পরে লাস্টে না দিয়ে দেবা গরম মশলা বাটা হ্যাঁ গরম মশলা বাটা দেবো শিলতে বেটে দেবা তো শিলেই বাইটে দিই ওই তো শিলে বেটে দেবো ওই শিলে বাইটে দিলে না একটু টেস্ট লাগে সবজি খাইতে আকাশ আসবে না খাইতে ফোন করছিল করছিল মনি তাই বাস বাস হয়ে যাবে না অত আর জল দেওয়া লাগবে না। আবার এই জল একটু সময় পর্যন্ত মানে আবার তুই কমাই দেবা না জাল দিয়ে জাল দিয়ে তো কমাবো আমাকে বাড়ির লোক বেশি না ওই জন্য সবজি একটু বেশি বেশি বানানো লাগে তো ঢাকবা নাকি এখন ঢাকি দেবা না হয় ঢেকে দেবো আমি তো বড় জিনিস নিই তো ঢেকে দেবো বুঝতে পারছি মানে ওই যে হয়ে গেছে দেখো নামাই দাও এত পুড়িয়ে যাবে না পড়বে না পড়বে না কি দিয়েছে ওতে কাঁচা লঙ্কা না এমনি না উস্তো ভাজিতে লঙ্কা দেয় না কাঁচা লঙ্কা তাই না না ওই শুকনো জলও দেয় না কাঁচা লঙ্কাও দেয় না তাই তো বানা হয়ে গেছে উস্তো ভাজি তো নামাই দিচ্ছ হয় এখন নামাই দেবো তো নামা ওই তো হয়ে গেছে ভালো আছে খুব সুন্দর হয়েছে সবজি তো আছে এইটাই বুঝতে পারছি কি উস্তো ভাজি ভালো খায় আর মার শরীর ভালো থাকে না না ও কিছু খাইতে চায় না না এই উস্তো ভাজি একটু ভালো খায় ওর জন্যই উস্তো ভাজি নিয়ে তো বানাও তরকারিটা ঠিক আছে সবজিটা একটু ভালো মতো বানাও আর এতে একটু ঝাল একটু কম দিও ঝাল অল্পই দিছি আমি আমার তো সে অল্প করে দিও ঝাল এসে ঠিক আছে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তাহলে লবণ টবণ দিছো হ্যাঁ লবণ দিছি গরম গরম মশলা? মশলা শিলে বাইটে দিছি এখন ধনে পাতা দিয়ে নামাই দেবো তাই আর আমার স্নান টান করা হয়ে গেছে তুমি স্নান করে আইছো? একদম বড়িয়া ফ্রেশ আর ওই খিরকির গ্রিল হয়ে গেছে হ্যাঁ সব হয়ে গেছে বানানো তো নামাই দাও
না থাকবে আর একটু সময় দেবা নাকি জাল জাল হয়ে গেছে হয়ে গেছে তা দাও তো নামাই দাও এই তো হয়ে গেছে বড়িয়া যাই খাবার নাকি রান্না দিচ্ছে তো দেখছো আমার মাছ রান্না হয়ে গেছে আর এই যে উস্তা হয়ে গেছে আমি মারে ভাত খেতে দেবো তো দাও ওই মারে বলে আগে দাও ভাত ঠিক আছে তারপর তুমি আমার দিও ভাত কেন তোমার খাবো না আমি খাবো না আচ্ছা আচ্ছা তাই মানে মা শুধু দেবে হ্যাঁ হয়, তা কেমন দেওয়া লাগবে না ভাইয়া। থাকান দেওয়া ঠিকই দাও একটু দাও